পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। পুপুনকি আশ্রমের কর্মপদ্ধতি। প্রতিদিনই মিশ্র ভবন হইতে শ্রী শ্রী বাবামণি, সঙ্গীয় ব্রহ্মচারী শ্রীযুক্ত হরিহর মিশ্র, শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ মিশ্র ও শ্রীযুক্ত গোষ্ঠবিহারী হালদার প্রভৃতি আসিয়া আশ্রমের ভূমিতে সর্বদাই মাটি কাটা, বৃক্ষচ্ছেদন প্রভৃতি কার্য নিজেদের হস্তে করিতেছেন। অদ্য প্রায় সমগ্র দ্বীপ্রহরেই কার্য চলিতেছে। বৈকালবেলা দ্বারিকা গ্রাম হইতে কতিপয় ভদ্রলোক আশ্রম দেখিতে আসিলেন। একজন শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিলেন, এখানকার আশ্রমের কার্যপদ্ধতি কি? শ্রী শ্রী বাবামণি তদুত্তরে বলিলেন, এই স্থানটাকে একটা কেন্দ্র করে একদল সমাজ সেবক কর্মীকে সেবকত্বের শিক্ষাদানই হবে কাজ। এখানে এমন একদল ত্যাগী কর্মী গঠিত হবেন যারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বেন শুধু জ্ঞান ও সৎ সংকল্প বিস্তারের প্রতিজ্ঞা নিয়ে। এরা এখানে এসে সাধন ভোজন করে আধ্যাত্মিকতার অভাব পূরণ করে নেবেন, জ্ঞান চর্চা করে বিদ্যা প্রচারের যোগ্যতা সঞ্চয় করবেন, তারপরে অস্থিদানের সংকল্প করে 2-3টি কর্মী একত্র মিলে এক একটি গ্রামে নূতন এক একটা শাখা কেন্দ্র স্থাপন করবেন। সেখানে তারা প্রাতঃকালে স্কুল করে গ্রামের ছেলেদের লেখাপড়া শেখাবেন। দ্বীপ্রহরে নিজ নিজ ব্যক্তিগত রুচি অনুযায়ী জ্ঞান অনুশীলন করবেন। বৈকালে শাস্ত্রগ্রন্থ, জীবনী গ্রন্থ, জাতীয় উন্নতিমূলক গ্রন্থ, সংবাদপত্র প্রভৃতি পাঠ করে সমবেত গ্রামবাসীদিগকে শোনাবেন এবং রাত্রিতে ছেলের বাপদিগকে নৈশ বিদ্যালয় করে লেখাপড়া শেখাবেন। এছাড়া পল্লীর উন্নতির জন্য অপরাপর কাজও তাঁরা করবেন। নিজেদের সামর্থ্য এবং উপযুক্ততা বুঝে স্থল বিশেষে স্ত্রী শিক্ষা বিস্তারেও সহায়তা দিতে চেষ্টা করবেন। অবশ্য তাঁরা যেমন সমাজের সেবা করবেন তেমন আবার নিজেদের সাধন ভজনেও খুব দৃঢ় নিষ্ঠা রাখবেন। সপ্তাহে একদিন করে তারা গ্রামবাসীদের নিয়ে সমবেত উপাসনা, নাম কীর্তন এবং এইভাবে ভগবানের নামের ভিতর দিয়ে, শিক্ষার প্রচারের ভিতর দিয়ে পূর্ণ মনুষ্যত্বের আদর্শকে প্রত্যেকের হৃদয়ে সুপ্রতিষ্ঠিত করবেন। অবশ্য স্থানীয় অবস্থা অনুসারে এসবের পরিবর্তনও হবে। জয় গুরু।